প্রশ্ন করতে পারেন, মাহফুজের রাজনৈতিক সংগঠন করার পেছনে মার্কিন স্ট্র্যাটেজির কি সম্পর্ক খুঁজে পাবেন যদি এনসিপির সদস্য সচিব মাহমুদা মিতুর ফেসবুক স্ট্যাটাস দেখেন। তিনি লেখেন, 1 পয়সা দিয়েও দেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না। এর চেয়ে যারা ওপেন বলে কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয় তাদের সেলুট। যারা এনসিপি ছেড়ে গেছেন তাদের উদ্দেশ্য করে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নকারী বলেছিলেন মিতু। কারা বলে কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নিচ্ছে এবং তাদেরকে সেলুট জানাচ্ছেন মিতু? অনেকেই বলেন মাহফুজের সাথে মার্কিন ডিপ স্টেটের কানেকশন আছে। আমেরিকায় নিয়ে তাকে জুলাই অভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন ডক্টর ইউনূস। নতুন রাজনৈতিক শক্তি গড়ার বিষয়ে মাহফুজ আলম বারবার বলছেন, রাষ্ট্রের খোল নলচে পাল্টে ফেলতে হবে, কারণ পুরনো বন্দোবস্তের লোকদের দিয়ে নতুন বন্দোবস্ত সম্ভব নয়। মাহফুজ যেমনটি চাইছেন তা করতে হলে রাষ্ট্র ব্যবস্থাতেই পরিবর্তন আনতে হবে। সেজন্য যে পরিস্থিতি প্রয়োজন তা বাংলাদেশে এসেছিল 5 আগস্ট, কিন্তু সে সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। মূলত জুলাই আন্দোলনের ছাত্র তরুণদের অনেকেই দুর্নীতি ও আর্থিক লোভে পড়ে যায়। এ কারণেই এই সংকট সৃষ্টি হয় বলে অনেকেই মনে করেন। এই দায় অনেকাংশে মাহফুজ আলমের উপরও বর্তায়। তিনি নতুন করে যে বন্দোবস্তের কথা বলছেন এবং নতুন করে তরুণদের সংগঠিত করতে চাইছেন, সেজন্য তাকে এখন আন্তর্জাতিক সমর্থনের উপরও অনেকটা নির্ভর করতে হবে।